10th জুলাই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিনকে গুরু পূর্ণিমা আমরা কেন পালন করি বা গুরু পূর্ণিমার দিন কি সেটা জানাটা সবার আগে দরকার। কোনো কিছু পালন করার আগে আমি সবসময় দেখবে চেষ্টা করি তোমাদেরকে সেটার মাহাত্ম্যটা বা সেটা কেন হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার। 10th জুলাই মানে গুরু পূর্ণিমার দিন অ্যাকচুয়ালি মহর্ষি বেদব্যাসের জন্মদিন, ওনার হ্যাপি বার্থডে ওটা। তো গুরু পূর্ণিমার দিন কিভাবে তুমি কি করলে সেটাকে খুব ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারো, ভালোভাবে উদযাপন করতে পারো, সেটা হলো প্রথমত স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনা করছে, তারা নিজেদের টিচারকে পারলে কোনো ইয়েলো জিনিস গিফট করতে পারো, এটা তাদের জন্য খুব ভালো। এবার যারা স্টুডেন্ট নয়, যারা ঘরোয়া মানুষজন আমরা, তো আমরা কি করতে পারি, ঠাকুরকে ওই দিন কিছু ইয়েলো জিনিস, কেন বলছি ইয়েলো, কারণ বৃহস্পতির সব থেকে পছন্দের রং হচ্ছে হলুদ রং, আর বৃহস্পতিকে আমাদের দেবগুরু, তো ওনার নাম করে ওই হলুদ জিনিসটা আমরা আমরা ঠাকুরকে হলুদ জিনিস ভোগ হিসেবে দিতে পারি। এবং একটা কাজ করতে পারো, আগের দিনকে বা ওই দিনকে ঠাকুরের আসনটা চেঞ্জ করে ইয়েলো কালার করে নিতে, মানে ইয়েলো কাপড়ে রাখতে পারো, ইয়েলো ফুল দিয়ে পুজো করতে পারো এবং সর্ষের তেল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারো। এছাড়া একটা ভালো রেমেডি বলছি, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে চেষ্টা করো করার। গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করলে বাড়িতে টাকা পয়সার সমস্যা কমে যায় এবং পয়সার ফ্লোটা কন্টিনিউয়াস হতে থাকে। মানে আমাদের টাকা পয়সার যে সমস্যাটা অবিরত চলতে থাকে সেটা কিছুটা হলেও কমতে পারে গুরু পূর্ণিমার দিন যদি তোমরা সত্যনারায়ণ পুজো করো। এই কথার মধ্যে দিয়ে তোমরা প্রথমেই ভাবতে পারো তাহলে পুজো মানেই কোনো পুরোহিতকে ডাকো, বা এখন আজকে বলছি একদিন বাকি কিভাবে সম্ভব। যারা গুরু পূর্ণিমার দিনকে পুজো করো তারা ছেড়ে দাও, পুজো তো করবে, কিন্তু যারা সেটা করতে পারবে না তাদের জন্য বলছি, তোমরা গুরু পূর্ণিমার দিনকে ইউটিউব থেকে বা তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে গুরু মন্ত্রটাকে অন করে নিজেরা পুজোয় বসতে পারো এবং সত্যনারায়ণ পুজোটা নিজেই সত্যনারায়ণ পাঠ করে দিতে পারো নিজেদের নাম গোত্র বলে। এবং যদি সম্ভব হয় একটু অল্প করে, সত্যনারায়ণ পুজোতে না সিন্নি জিনিসটা খুব ভালো, সিন্নিটা নিজে নিজে তৈরি করে নিতে পারো। সিন্নিটা সত্যনারায়ণকে অর্পণ করার পরে সেই সিন্নি চেষ্টা করবে প্রচুর মানুষের মধ্যে দেওয়ার। মানে ধরো তোমার বাড়িতে 5টা লোক থাকছে, কিন্তু আশেপাশে তো আরও 10 জন থাকে, প্রচুর মানুষ, মানে অন্তত 10-12 জনকে এই সিন্নিটা ভাগ করে দেবে। এই সিন্নি মানে নরই তো নারায়ণ, মানুষের মধ্যেই তো নারায়ণ আছে। এই নারায়ণের প্রসাদ যত মানুষের মধ্যে ভাগ করে দেবে, এই প্রসাদ যত মানুষ পাবে, তত তোমার জীবনের অবস্ট্যাকেল কমে যাবে, তোমরা তত ভালো থাকবে। এছাড়া পঞ্চপ্রদীপ জ্বালাবে, ধূপ ধুনো দিয়ে পুজো করবে, নারায়ণের সিন্নি তোমাদের যেটা তোমাদের দ্বারা সম্ভব যতটুকু উপাচার তোমরা করতে পারো করে নিজেরাই করে দিতে পারো। ঈশ্বর আমাদের বুকের ভেতরেই আছেন, আমরাই ঈশ্বরের এক একজন এক্সপ্রেশনস। তো আমরা যদি ভালোবেসে তাকে কিছু দিই, পুরোহিত কেন করলো না, বা অন্য কোনো উপাচার হিসেবে আমরা ঢাক ঢোল পিটিয়ে কেন করলাম না, এটা কোনো ম্যাটার করে বলে মনে হয় না। রামকৃষ্ণদেবও কিন্তু মাকে নিজের মা হিসেবেই ভালোবেসে জড়িয়ে ধরতেন। সবসময় কিন্তু রামকৃষ্ণদেব বসে বসে শক্তি মন্ত্র বলতেন না। উনি যখন সাধক হয়েছিলেন, সাধনা করেছিলেন, তখন হয়তো বৈদিক মন্ত্রের দ্বারা হয়েছিলেন, কিন্তু মা বলে যখন উনি কাঁদতেন তখন কিন্তু মা কালীর মন্ত্র বলে বলতেন না, ওমা তুই কেমন আছিস, এরকমভাবে বলতেন। তো আমরাও যদি আমাদের ঈশ্বরের কাছে একটা ছোট উপাচার করতে চাই, পুজো করতে চাই, আমরা আমাদের ভালোবাসা দিয়েই করতে পারি। তার জন্য এইটা ম্যান্ডেটরি নয় যে তোমরা প্রপার ও সমস্ত জোগাড় জাটি করে সমস্ত পুরোহিত ডেকে ওভাবে না করলে ঈশ্বর নেবেন না। ভালোবেসে করবে, পূর্ণিমার সময় সারা দিনটা পূর্ণিমা আছে, ভালোবেসে ওনাকে স্মরণ করবে, আমার মনে হয় তোমাদের অবস্ট্যাকেল, তোমাদের বাধা আস্তে আস্তে কমে যাবে। ভিডিওটা কেমন লাগলো বলো, আর অবশ্যই গুরু পূর্ণিমা পালন করো। সবাই ভালো থেকো, একটু নিরামিষ খেও কিন্তু। আর এই নিরামিষ খেতে বলছি বলে আমার উপরে কিন্তু রাগ করো না। নিরামিষটা খেলে অমাবস্যা পূর্ণিমার দিনকে অ্যাকচুয়ালি নেচার খুব স্ট্রং থাকে, তো ওই সময় যদি আমরা একটু নিজেদের খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করি, একটু নিরামিষ খাই,
একটু পুজো পাঠ করি, একটু রিচুয়ালস করি, তো আমাদের লাইফ থেকে না অনেক ভেতরের, আমাদের বুকের ভেতর নেগেটিভিটি অনেক কমে যায়। দেখবে প্রদীপ জ্বালাবে, ঠাকুরের কাছে ধূপ ধুনো দেখবে, দেখবে কি সুন্দর নিজের ভেতর থেকেই অনেক পজিটিভিটি ফিল করবে। ধরো কিছু পেলেই না, ধরো ভগবান তোমাকে কিচ্ছু দিচ্ছে না, কিন্তু ভগবানের থেকে সবসময় চাইতেই হবে। আমরা কি বাবা মাকে এমনি ভালোবাসি না? আমরা কি এমনি কিছু করতে পারি না? সেরকমই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।